সর্বত্র বাংলাদেশ জুড়ে যে অরাজকতা চলছে, সেই অরাজকতার রেশ কিন্তু আমাদের রাষ্ট্রে, আমাদের রাজ্যে পড়ছে। আমাদের রাজ্যের মানুষ তারা অত্যন্ত চিন্তিত, তারা দিনরাত এই আলোচনায় চলছে। তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের কোনো ঘটনা আমাদেরকে প্রভাবিত করে। তাই ভারত সরকারের পক্ষ থেকে উচিত যে বাংলাদেশের সরকারের সঙ্গে স্থায়ী একটা এই আমাদের সম্পর্ককে তৈরি করা আবার নতুন করে। কারণ হাসিনার পর যে সরকার এসেছে তাদের সঙ্গে ভারত সরকারের চেনা জানা কম, কূটনৈতিক সম্পর্ক নেই। স্বাভাবিক কারণে ভারতবর্ষ সরকারের প্রথম উচিত হবে বাংলাদেশের বর্তমান যে সরকারের পরিকাঠামো, সেই সরকারের পরিকাঠামোর সঙ্গে আলোচনা করে আমাদের যে বাংলাদেশের সঙ্গে যে আমাদের সম্পর্ক, সেই সম্পর্ককে স্বাভাবিক করা এবং বন্ধুত্বপূর্ণ করা। তারপরেই আমরা আমাদের কথা বলতে পারবো। শুধুমাত্র মিডিয়াতে, টিভিতে বলে তো লাভ হবে না। শুধু যখন আলোচনা করার সুযোগ হয়েছে তখন বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি, বাংলাদেশ সরকার যতই এটাকে আভ্যন্তরীণ পরিস্থিতি বলে, আভ্যন্তরীণ বিষয় বলে চালানোর চেষ্টা করুক না কেন, আজকে বাংলাদেশের বিষয়টা আভ্যন্তরীণ নয়, এটা আজকে আন্তর্জাতিক হয়ে গেছে। তাই আন্তর্জাতিক যে বিষয়, সেই বিষয়ে সকলের বড় অধিকার আছে। তাই বাংলাদেশের সরকার চাইবে যে এটা আমাদের আভ্যন্তরীণ বিষয় বলে তারা কাউকে যাতে এই ব্যাপারে কেউ মাথা না গলায়, তারা মানে কোনো নাক না গলায়, তার জন্য বলার চেষ্টা করবে। কিন্তু আমাদের তরফ থেকে বলা দরকার যে এটা কিন্তু অলরেডি ইট হ্যাজ অ্যাজিউম এ গ্লোবাল ডাইমেনশন। এটা অলরেডি এটা একটা আন্তর্জাতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই লন্ডনেও, আমেরিকাতেও সর্বত্র এটা নিয়ে আলোচনা হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই আমাদের প্রথম দায়িত্ব হবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আবার পুনঃস্থাপিত করে বাংলাদেশের সরকারকে আমাদের বোঝানোর চেষ্টা করা এবং সেই সরকারকে প্রভাবিত করা যে আজকে বাংলাদেশের যে আভ্যন্তরীণ যে গণ্ডগোল হচ্ছে, সেই গণ্ডগোল কিন্তু শুধুমাত্র আমাদের জন্য ক্ষতিগ্রস্ত হবে তা নয়। বাংলাদেশে যারা সরকার পরিচালনা করবে তারা যদি প্রকৃত অর্থে গণতন্ত্র চায়, শান্তি চায়, তাহলে বাংলাদেশের পরিস্থিতিকে স্বাভাবিক করা দরকার।